সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মেল্লেকপাড়া গ্রামে হিজড়ার দল ঢুকে প্রতিনিয়ত সেখানে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে। যে কোনো ছোট বয়সের বাচ্চা যে বাড়িতে থাকছে সে বাড়িতে গিয়ে তারা হানা দিচ্ছে। সেখানে গিয়ে গান বাজনা করে এবার দাবি করা হয় টাকা। তাদের চাহিদা মতো টাকা দিতে না পারলে শুরু হয় অশ্লীল গালিগালাজ এবং নির্যাতন। অনেকে ভয়ে তাদের চাহিদা মতো টাকা পরিশোধ করলেও দুই একটি অসহায় পরিবার তাদের চাহিদা মতো টাকা দিতে পারে না। এতেই ঘটে যত বিপত্তি। টাকা দাবি করবো না তো আমরা খাবো কি? আমাদের তো চলতে হবে, খেতে হবে। আমরা চলবো কিভাবে? না দেখছে আমাদের সরকারে, না দেখছে মেম্বারে, না দেখছে চেয়ারম্যানে। এই যে আমাদের সরকার থেকে কতজনের এবং মাননীয় প্রধানমন্ত্রীর দোহাও দিতে তারা ভুল করেননি। সাংবাদিক নিয়ে এসেছে, আমাদের তো এক অঙ্গ নেই, আমরা খাবো কি করে? আমাদের দেখতে পারে না সরকারে, সেই জন্য আমরা গ্রামে বাচ্চা নাচাতে এসেছি। সেই জন্য আমরা এখানে বাচ্চা নাচাতে এসেছি। আর কিছু? হ্যাঁ, আমাদের সরকারে বলেছি আমাদের বাচ্চা নাচাতে খাতি বলেছে। হাসিনা বলে দিয়েছে চাঁদাবাজি করতে। শোন হাসিনা বলে দিয়েছে আমাদের। শোন হাসিনা, হ্যাঁ শোন হাসিনাই বলেছে। শোন হাসিনাই বলেছে। তোমরা কোথা থেকে এসেছো? মেল্লেকপাড়া গ্রামের আলেক সর্দারের বাড়িতে ঘটে গেল সেই ঘটনা। আজ দুপুরে সেখানে হিজড়ার দল এসে হানা দেয়। ডাক্তারদের কোন মেম্বার চেয়ারম্যান আসে ডাকাই আপা বলিছে, এই আপা বলিছে মেম্বার চেয়ারম্যান। এ টাকা পেয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করে। তারা হুমকি দেয়, এই টাকা নিয়ে তোরা তোদের বাচ্চার কাফনের কাপড় কিনবি। প্রথমে আসলে আমি বলতেছি কি খালা আমার আব্বু অসুস্থ, পা ভেঙে গেল, অনেকদিন কাজ কাম করতে পারিনি, তাই 500 টাকা দিচ্ছি খালা, এই নিয়ে আপনারা সন্তুষ্ট হয়ে যাই নেন। এবার বলতে কি তোর ভালোমুখী বলতে তুই 3000 টাকা নাইলে আমি টাকা দিচ্ছি, তুই আসলে সে তো মেয়ের কাফনের কাপড় কিনে নিস কেন। আর তখন আমি কাঁদতেছি, বলতে ও বলতেছেন কে, বলছি টাকা আছে কি তোর বাচ্চা বেশি হয়ে যাচ্ছে এরকম বললে আর আমি আর 500 টাকা লোকের কাছ থেকে নিয়ে আইসি, আইনে দিয়েছি, তাও হবে না। এতে করে ভীত সন্ত্রস্ত হয়ে যায় বাড়ির লোকজন। পরবর্তীতে আশপাশের লোকজন খবর পেয়ে সেখানে জড়ো হয় বিপুল সংখ্যক মানুষ। পরবর্তীতে তারা বিভিন্ন কথাও বলে হিজড়ার দল। তারা বিভিন্ন কথা তুলে ধরেন ক্যামেরার সামনে। আমাদের লোকেরা আসে, যে যেমন মানুষ, যে যেমন পারোগাতা নিয়ে কথা, বুঝতে পেরেছো? এই অঞ্চলে তো নতুন না, আমাদের সাতক্ষীরা দিয়ে অঞ্চল দিয়ে এই ধুলিয়ার ভিতরে যে যেমন মানুষ বিদ্যান্ত করছি যে গরিব মানুষের কাছে আমার কাছে কীভাবে চুষে খাচ্ছে এগুলি কেন আমাদের এগুলো যাতে না করে এই সরকারের কারণে আমরা আবেদন চাচ্ছি যে আমরা গরিব মানুষ আমরা যেন ঠিক সোজাভাবে বসবাস করতে পারি, সেই আমাদের করুক সরকারের কাছে। আমরা এই আবেদন আমরা চাচ্ছি যে আমাদের এই মানুষ মিলে আমাদের এ করে না। ইচ্ছা মতন গ্রামে আসে প্রায়, কিন্তু আমি ওখানে ছিলাম তো, থাকলে ওখানে বসে গেছে আচ্ছা আপনি ফিরে যান, আমি ওই ছেলেপিলে একটু দেখাই দিই, তাই আমি আস্তে আস্তে চলে আসছিলাম ওখান থেকে। কি গ্রাম কেমন পজিশনের বাড়ি একটু গায়ে জুতার লোক তারপরে লোক দেখাই যায়। আমরা এই হয়রানিটা যাতে না হয়, ওরা আসি ঠিক প্রয়োজন মতন কিনা কি বললো কিনা একটা দিন ধার্য করে না গেলে পয়সা ধার্য করে 500 আগে 200 কি 100 এনাটা ধার্য করে নিয়ে করা ওই 1000 1200 1500 5000 এটা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ওরা এমন ব্যবহার করে তাতে করে আমাদের মান ইজ্জত তো ফুড়ি মরগে, মা বোনিকে সম্মানও রাখা যায় না, এমন কথা ওরা মাঝে সাথে করি দেয়। কিন্তু ওদের বাবু হয়েছে, দু কথা 5 জনে হুলুই দেয়। এ বলে কি ওনাদের বাড়ি বাচ্চা হয়েছে 5000 টাকা নিবা, ও বলে ওনাদের বাড়ি এত বড় লোক, ওরা বিদেশ থাকে, ওদের বাড়িতে তোমরা 10,000 টাকা নিবা। এটা মানুষকে হুলাই দেয়, যার বিদায় আমরা তো এক জায়গা থেকে এক জায়গায় আসি, আমরা তো এসে বসে থাকি না যে কে কখন কত টাকার মালিক। তো এরকম কথার পৃষ্ঠে কথা দু কথা হয়, তাই বলে যে ঝগড়া গন্ডল, আমি ওরা আমার মেয়ে হয়, আমি ওদের বলেছি ঝগড়া গন্ডল করিস না, যেরকম মিলতাল করে কম বেশি করে নে,
হয়তো ওরা বাচ্চা মানুষ দোকাতা কাটাকাটি তো হয় ভালো মন্দ। এখন যে আমার ওই যে ফিমড়ে ওই যে চেয়ারম্যান বাড়ি ওনার ভাইপোর বাচ্চা হয়েছে, ওরা আগের দিন গিয়েছে বলেছে কি আজকে পয়সা নেই তোমরা 10 তারিখে আসো। আজকে সেই 10 তারিখ আমি গিয়েছি, নিজে আমি গিয়েছি। আচ্ছা চুপ কর। ওই যে এখন একটা ও পাশের বাড়ি বাবু না সালাম, উনি রাজমিস্ত্রি কাজ করে খায়, ও গরিব মানুষ। ও বলছে আপা আমার খাওয়া হয় না, আমি গরিব মানুষ, 200 টাকা আমাকে খুশি তুমি দিয়েছে, আমি 200 টাকা নিয়েছি। তাহলে সবাইকে 100 মান? তাই এটা মানুষ হুলাই দেয়, তার যার বিদায় বাচ্চা হয়েছে যার সাথে তার সাথে হয়তো ঝগড়া বাঁধে না। ঝগড়া আর একজন এসে বলে এই কেন টাকা দিতে হবে, এই কিসের জন্য টাকা দেবে, এই টাকা কামাই করে রেখে গেছো, এখন তার সাথে এক কথা বেঁধে যায় ঝগড়া। এই নিয়ে ঝগড়াটা বাঁধে না। ঝগড়া বাঁধবে কেন? আমরা এই সাতক্ষীরা শহরে এত, এই যে আমরা সেদিনকে মন্টু সাহেবের নাতি পোতা ছেলে হয়েছে নাচিয়েছি, এই যে নজরুল চেয়ারম্যানের ওনার বৌমার মেয়ের পরে মেয়ে হয়েছে আমরা নাচিয়েছি। কই আমরা তো তাদের বাড়ি থেকে ঝগড়া গন্ডগোল মারামারি খেঁচাখাচি করে যেমন মানুষ তেমন নিয়েছে খুশি করে। আমার এই ধুলিয়ায় ওই যে বাজার কমিটির যে সেক্রেটারি ভাই ওনার বৌমার বাচ্চা হয়েছে নাচিয়েছে, ওই ভাইয়ের বউ মরে গেছে আর এক বিয়ে করেছে, সেই বড় বাচ্চা হয়েছে, আমরা খুশিতে নাচি। যে যেমন মানুষ আমরা সেরকম নিয়ে যাই। এ নিয়ে ঝগড়া গন্ডগোল কোনো কথা না, ওই মানুষ হুলাই দেয় তাতে ঝগড়া গন্ডগোল হয়। বলতে 1000 টাকা দিলাম বেউদু কাকুদি মই কিন্তু বড় সমস্যা ফাড়ায় খুঁজে যেতে পাইলু না। তো 1000 টাকা খন্দ খাতে তো হাসছে না তো মুঠো, এটা আরো দাবি করছি বড় কাইন্দি কিছু ছুটি পাইছি সমস্যা ফাড়ায় ফাড়ায়। আমরা বলতে 1000 টাকা যদি সন্তুষ্ট হও তোমরা তা তো হইতি না। তো সমাজসেবা অফিসে মিটিং করেছি, সেখানে ডিসি স্যারের সাথে আমাদের চাকরি নিয়ে কথা বলেছি যে আমাদের চাকরি দাও। বলেছে যে তোমরা যে কর্ম করতেছো তোমাদের চাকরি হবে, তোমরা আস্তে আস্তে মানুষের ভালো পথে আসো, তোমাদের চাকরির ব্যবস্থা হবে। আর বাচ্চা নাচাচ্ছ যে যেমন মানুষ সেরকম করে চলবা। যে একেবারে মানুষের পারগতা নিয়ে কথা, বুঝতে পেরেছো? ওই যে একবারই তো এখন 200 টাকা নিয়ে আসলাম, তোর কি 5000 নিয়ে এসেছি না 10,000 নিয়ে এসেছে বলেন? তাই 1000 দেয়নি, ওরা বলেছে 1000 দিয়েছে, ও বুঝা বলেছে আপা 2000 টাকা দাও, বুঝতে পেরেছো? কিন্তু ও যদি না পারে ও বলবে কি আপু আমি পাচ্ছি না, এটা নিয়ে খুশি হও, বুঝতে পেরেছো? এটাই হলো কথা। ইনার আমি বলেছি তোমার শ্বশুর বলি গেছে তোমার শ্বশুরের ডাকো এখানে, ওইটি মিটাবে আমাদের ঘরে, তোমাদের বেটা লোক নেই, বেটা লোকের ডাকো আমাদের মিটাই দেবে ওইটি। শ্বশুর রাত থেকে দাঁড়ায় আছে, আসতেছে না, শুনি দেখো সে হলো ভরকু মানুষ, সে একটা মেয়ে ছেলে। আমি বলি তোমার স্বামীর না তো শ্বশুর ডাকো, শ্বশুরকে রাস্তা দাঁড়ায় আছে ভয়তে, কেন শ্বশুর দাঁড়ায় আছে কেন ওইখানে? ওই যেগুলো আবার বক্তব্য দিয়েছে না সেইগুলো আবার আমাদের আবার রাস্তাতে বলিছে তোমরা যেন কম নিবা না, ওরা হলো বিদেশে থাকে, ওর শ্বশুর বলেছে নিজে, ওদের অনেক টাকা আছে। ওই যেগুলো আবার একটুকুন আগে বলেছে, সবাই বলছে এখানে সবাই বলছে যে হলো বিদেশ বাড়ি এত বাড়ি, তোমরা অসহায়, তোমাদের দেবে না কেন? এটা খুশির বিষয়। ওই অনেক পাবলিকে অনেক মানুষ বলেছে কি ওরা বিদেশ থাকে, ওর দাদা ওদের কাছ থেকে 5000 টাকা নিবা, এরকম অনেকজন হুলাই দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু অনেক মানুষে হুলাই দেয় যে ওদের বাড়ি বিদেশ থাকে 5000 টাকা নিবা, বুঝতে পেরেছো? কোনো তো খারাপ দেখো নি আমাদের, আমরা এসে নাচতেছি গাইতেছো, তুমি এসে ভিডিও করতেছো, কোনো খারাপ তো দেখো নি, দেখেছো? ওরা এই এসে কত কত ভাইরা বলে ওরা বিদেশ থাকে, কত মেয়ে ছেলেরা বলে বিদেশ থাকে, বলে আপন ভেবি নেও বোড়া কান্দা কান্দা করতেছে আর ওই দিক থেকে খুঁজ দিয়ে গেলাম, হ্যাঁ হাত পা ধরেছি আমরা। পরে বলছি তাহলে বোড়া ডাকো, বললি আপা বললি পরে ডাকো, বোমা ডেকে নিয়েছু বলছে কি ও শ্বশুর থেকে তো বিদেশ সরে না, এ বলছে আপা বোর্ডাকে ইনভেস্টমেন্টটা কি করবো আলতে ডাকো না না ও কথা শুনি তো। এই আকালটা সকাল পর্যন্ত আমাদের সাথে ছিল, শুনে দেখো হয়তো আমাদের ফাঁদে ফেলার জন্য ওটা বানাইও বলতে পারে, কিন্তু আমরা এমন কথা বলি না, আমরা অসহায়, আমাদের সন্তান হয় না, পরের সন্তান নিয়ে আমরা আনন্দ করি, সেই জন্য আমাদের খুশি করি দেয়, আমরা খুশি হই নেই। কিন্তু গ্রামের 5 জন সমান না, 5 জন আমাদের উপরে তুলে দেয়, কিন্তু আমরা প্রথম বলছে কি যে শ্বশুর বিদেশ থেকে, কিন্তু শ্বশুর থেকে স্বামী তার কিছু করে না, এই ভাবি এসে বলার পরে গে আমরা বলছি আচ্ছা বিদেশ থাকে না, যতক্ষণ যা দিয়েছে তাই আমরা নিচ্ছি, বাচ্চার মাকে ডাকো, শুনে দেখো বলেছি এখানে এই ছেলেগুলো ছিল, ওরা যদি বলতে পারে যে আমরা এই কথা বলেছি, তা
আপনারা যা সাজা দেবেন আমরা মাথা পেতে নেবো বলিনি ওদের কথা শোনো, এই ছেলেটার কাছে শোনো, ওর কাছে শোনো, ভাবির কাছে শোনো, আমরা আমার কথা বলিনি। আমাদের সন্তান নেই বলে তো আমরা লোকের সন্তান বলে নিতে আসি। সবাই জানে আমাদের সন্তান নেই বলে তো লোকের সন্তান বলে নিতে আসি। আমাদের খুশিতে যে যেমন দিয়েছে, হয়তো অনেকজনে হুলাই দেয়, দু কথা গন্ডগোল বাঁধে, এর বিদায় গন্ডগোল হয়। কথা কাটাকাটি এক জায়গায় 10 জন হলে কথা কাটাকাটি হয়, মানুষ হুলাই দেয়। আমি তো ওদের বুঝাই বলেছি যে যেমন মানুষ এরকম বুঝে শুনে না, বুঝতে পেরেছ? এইটাই হলো কথা। একটা পলিথিন দাও, আমরা এইসব নিয়েই খাই। আমরা চাকরি চাই, চাকরি, আমরা চাকরি চাই, চাকরি, চাকরি, কোটি কোটি আমরা চাকরি চাই, চাকরি, চাকরি, চাকরি। আমাদের দাবি, আমাদের দাবি, আমরা একটা মানুষ, আমাদের একটা জীবন আছে, আমরা কোনো না কোনো নারীর সন্তান, আমরাও জীবনে বাঁচতে চাই। আমাদের না পাইছি স্বামীর ঘর, না পাইছি বোর ঘর। আজ যদি একটা পুরুষ ছেলে হতাম, বউ নিয়ে সংসার করতাম। আজ যদি একটা মহিলা হতাম, স্বামীর ঘরে যেতাম। আজ আমরাও প্রতিবন্ধী, আমরাও অনেক কিছু চাই সরকারের কাছে, সরকারের কাছে আমরাও বাঁচতে চাই, আমরাও মাথা উঁচু করে থাকতে চাই। আমাদের সরকার যেন আমাদের দিকে খেয়াল রাখে, এই বলে সরকারের কাছে আমার দাবি। এত বড় করোনা গেল, আমরা কোনো সাহায্য পাইনি। করুণায় কত অসহায় মানুষেরা সাহায্য পাইছে। আমরা হিজলা, আমরা তো অসহায়, আমরা 1 টাকা না পাইছি, 1 টাকা না পাইছি, 1 কেজি চাল, আমরা কিচ্ছু পাই না। আমাদেরও গ্রামে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, হিজলারও একটা কুটা আছে। সবশেষ সেই 1000 টাকা নিয়েই এবং চাল নিয়ে সেখান থেকে তারা কেটে পড়েন।